এই শুভ উদ্বোধন सूचना হয়েছে রাজ্যের জনপ্রিয় পর্যটন মন্ত্রীর হাত ধরে। और मीडिया कर्मी सभी को मेरा नमस्कार। अंडर द एबल लीडरशिप ऑफ मिनिस्टर सर हमारा जो पूरा एक पर्यटन शिल्पे नतून दिगंतेर सूचना হয়েছে রাজ্যের জনপ্রিয় পর্যটন মন্ত্রীর হাত ধরে। पूरा के अध्याय में ये एक नया चैप्टर रहेगा जिसके तहत जो लोगों देखेंगे कि जितने भी हमारे जो वाटर स्पोर्ट्स जो भी जगह है छवि मुरा हो गई, पहला जो लॉट जो हमने नए साल के जो शुरुआत करी थी 1 तारीख को টেন্ডার আগেই হয়েছিল 50টা বোটের অত্যাধুনিক বোট এবং ধাপে ধাপে সেগুলো দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে জানুয়ারি মাসেও কিছু বোট প্রদান করা হয়েছিল। আজকে 8টা বোট এখানে দেওয়া হচ্ছে, যা ছবিমুড়া এবং নারিকেলকুঞ্জ ডুম্বর যে বিশাল জলাশয় সেখানে প্রদান করা হলো। আগামী দিনে আরও কিছু বোট আসবে এবং তার বাইরেও আমরা এবার আরও নতুন করে 50টা অত্যাধুনিক বোট এবার ক্রয় করব, যেগুলো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জলাশয়গুলোতে প্রদান করা হবে। কারণ পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গেলে ওয়াটার ট্যুরিজমকে প্রাধান্য দিতে হবে এবং ওয়াটার ট্যুরিজম মানেই অত্যাধুনিক বোট ছাড়া সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই অত্যাধুনিক বোটগুলো আমরা ক্রয় করেছি। টোটাল নতুন এবং পুরনো মিলে আগামী দিনে 100টার মতো বোট আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জলাশয়গুলোতে আমরা দেখতে পাবো। তার বাইরে আপনারা জানেন যে পর্যটন ত্রিপুরা রাজ্যে যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং একটা বিকল্প অর্থনীতির ব্যবস্থা করা যায় সে দিশায় রাজ্য সরকার কাজ করছে। এবারকার বাজেটেও পর্যটনের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে প্রায় 97 কোটি 70 লক্ষ টাকা প্রদান করেছেন শক্তিপীঠ নির্মাণের জন্য, 51 শক্তিপীঠ। তার বাইরে জিরানিয়াতে এসএন কলোনিতে সেখানে অত্যাধুনিক পার্ক তৈরি করার জন্যে আমাদেরকে 48 কোটি টাকার উপর স্যাংশন দিয়েছেন। আগামী দিনে যে ডিপিআর আমরা জমা করেছি সেক্রেটারি এবং ডাইরেক্টর ট্যুরিজমকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, আগামী দিনে আমরা আরও প্রায় 100 কোটি টাকা পাবো ত্রিপুরা রাজ্যে যে ডিপিআর আমরা প্রদান করেছি সেই ভিত্তিতে জাম্পুই এবং আমাদের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোকে নতুন করে তৈরি করার জন্য। এবারকার বাজেটে আপনারা জানেন যে বাজেট সেশন চলছে। আজকে বাজেট আমাদের পাশ হয়েছে, আরও একদিন বাজেটের অধিবেশন আছে 1 তারিখ। এই বাজেটেও আমাদের দক্ষিণ জেলায় লুধুয়াটি এস্টেট, আমাদের মোহনপুরে একটা ইকো পার্ক, লুধুয়ার যে টি এস্টেটে ইকো পার্ক, তারপরে আমাদের যে বিভিন্ন যে প্রজেক্টগুলো ফেস্টিভ্যালস তার জন্য অর্থ ধার্য রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারও সেটা উপলব্ধি করতে পেরেছে যে পর্যটন যদি সামনের দিকে এগিয়ে না যায় তবে সরকারি চাকরির উপর যে সকলের নির্ভরশীলতাটা তার থেকে সরে আসবে না বা পর্যটনকে একটা বিকল্প অর্থনীতি হিসেবে তুলে ধরতে আপনারা জানেন যে ইতিমধ্যে যে বিভিন্ন হোমস্টেগুলো সেগুলো কাজ করা শুরু করেছে এবং নারিকেলকুঞ্জ, ছবিমুড়া, জাম্পুই আমাদের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোর আশেপাশে সেই হোমস্টেগুলো নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে। এতে করে রাজ্যের মানুষের যেমন ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে পর্যটনকে যে আমরা ভারতবর্ষের মানচিত্রে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাইছি সে দিশায় তারাও আমাদেরকে সহযোগিতা করছে। তো আমি এটাকে আপনাদেরও সহযোগিতা চাই, কারণ আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের প্রচার প্রসারের মাধ্যমে পর্যটনকে বিগত দিনে আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেটা আপনারা জারি রাখবেন। আমরা যেটা বলেছি যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের যে বিভিন্ন পর্যটন ডেস্টিনেশনগুলো যেগুলো কাজ চলছে ইতিমধ্যে এডিবির টাকায় বা আমাদের স্বদেশ দর্শনের টাকায় বা নতুন করে যেগুলো আমরা কাজ শুরু করব সেগুলো যখন মাথা তুলে দাঁড়াবে, তৈরি হয়ে যাবে, স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে একটা নতুন দিশায় চলে আসবে, নতুন জায়গায় চলে আসবে এবং আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজ্যে পর্যটকদের সংখ্যাও সেখানে অনেকটা বৃদ্ধি পাবে। আজকে সে দিশায় আমরা এখানে আছি এবং এই বোটগুলো আজকে আমরা জনগণের উদ্দেশ্যে বিভিন্ন ওয়াটার বডি যেগুলো রয়েছে সেখানে আমরা উৎসর্গ করলাম। যেহেতু এবং বিনোদনের জন্য